সেই ফর্মওয়ালা দায়িত্ব নেবে, জেলা থেকে খরচাটা বহন করা হবে। আর এই যে ধরুন একটা তরফ দেওয়া হয়েছে ইমাম সাহেবদের ব্যাপারে, ইমাম সাহেবদের মাইনের ব্যাপারে এই রাজ্যকে একটা বিরাট বড় একটা চিঠি একটা দেবে, প্রত্যেকটা মসজিদে একটা করে চিঠি দেবে। ইমাম সাহেবকে সর্বনিম্ন বেতন 15,000 টাকা করতে হবে। এই চিঠির মাধ্যমে বহু কিছু লেখা আছে। মসজিদের মোটামুটি সেক্রেটারি সভাপতির বিরোধিত হবে বলে ভাববে যে সংগঠন ইমাম সাহেবদের পাশে আছে। ইমাম সাহেবদের ব্যাপারে মসজিদের মোতাওয়াল্লি সেক্রেটারির কাছে আপনার চিঠিতে যাবেন। তো এই চিঠিটা আপনার প্রত্যেকটা মসজিদে সেক্রেটারি সভাপতি সাহেবের কাছে যাবে। এই চিঠির মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে ইমাম সাহেবদের 15,000 টাকা করে বেতনের জন্য আবেদন করা হচ্ছে চিঠির মধ্যে। আর মুয়াজ্জিন সাহেবদের 7,000 টাকা। সরকার কি দিচ্ছে? সরকারের সাথে নেই। আগামীতে সরকার কালকে ইমাম ভাতা বন্ধ করে দিতে পারে। ইমাম ভাতার সাথে কোনো সাথ নেই। সংগঠনের তরফ থেকে এটা আমাদের আবেদন, গ্রামবাসীকে আবেদন, গ্রাম্য তরফ থেকে আপনারা ইমাম সাহেবদের 15,000 টাকা করে মাইনে দেন, মুয়াজ্জিন সাহেবদের 7,000 টাকা মাইনে দেন। আর ইমাম ভাতার সাথে আমাদের কোনো সাথ নেই। ইমাম ভাতা থাক না থাক ইনশাল্লাহ নামাজ আমাদের চলবে, আজান আমাদের চলবে, ওলামা মাদ্রাসায় পড়াবেন, ওলামারা থাকবেন, সারা জীবন আমাদের এই কাজ কিন্তু চলে যাবে। কিন্তু আমাদের সংগঠন ইনশাল্লাহ বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। এটা আমরা সবাই মাথায় রাখি যে আজকে ইমাম ভাতা দিচ্ছে বলে আমরা ইমাম সংগঠন করছি, কালকে বন্ধ হয়ে যাবে না। এটা আমাদের একত্রিত একটা সংগঠন, আগামীতে আমাদের সকলের জন্য একটা ভালাইয়ের দিক। আমাদের মাথার একটা তাজ মনে করবেন যে আমার পাশে একটা ইমাম সংগঠন আছে। কোনো আপদে বিপদে রাত্রে কোনো দুর্ঘটনা ঘটলে এই যে শান্তি ভাই বলছিলেন অর্থ ব্যাপারটা নয়, এত অর্থ নেই যে ইমাম সাহেবদের পাশে গিয়ে দাঁড়াবে, এখন নেই। কিন্তু ইনার পাশে দাঁড়ানোর পর বিডিও, ওসি, সমস্ত রকম সরকারি দপ্তরের লোকরা সঙ্গে সঙ্গে এসে হাজির। যে ইমাম সংগঠন পাশে দাঁড়িয়েছে ইমাম সাহেবের। তাজপুর একটা ঘটনা ঘটলো, সেখানে আমরা যে গেলাম, সঙ্গে সঙ্গে থানার ওসি, বিডিও সবাই আপনার খবর নিলেন। ইমাম সংগঠন ইনশাল্লাহ হকের সাথে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে। আগামীতে ইনশাল্লাহ আরও উন্নয়নমূলক কাজ হবে। আমরা সকলেই এই ইমাম সংগঠনের সাথে একত্রিতভাবে জড়িতভাবে কাজ করবো ইনশাল্লাহ। বক্তব্য আমরা কেউ বাড়াবো না, বক্তব্যের মাহফিল নয়। ইনশাল্লাহ আমাদের 10:30টার সময় আমাদের টাইম মেনটেন্স করে প্রোগ্রাম শেষ হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জেলা সম্পাদক সাহেবের মুখে শুনলাম গুরুত্বপূর্ণ কথা। তাহলে গত বছর পাঁচটা সাহেব বলে হয়েছে, এই বছর শোনামো কি আগামী করে ইনশাআল্লাহ কি ইখলাস করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহ চাই হবে ইনশাআল্লাহ, খাবার বানানো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে ব্লক সভাপতি, জেলা সভাপতি সাহেব আছে, ওনারা কথা বলবেন। তারপরে আমাদের ময়নাপুর মাদ্রাসা প্রধান শিক্ষক মুফতি হাসানুল সাহেব দোয়াবাদুল সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই ভূমিকা না করে গুটিগত কথা আলোচনা করব, বক্তব্য নয়। আর এই চেয়ারে বসার যোগ্যতা আমি মনে করি আমার নাই। তবু মিডিয়ার ভাইরা বলেন একটু ছবি তুলতে ভালো হয়, দূর থেকে কথা বলতে একটু সুবিধা হয়, শুনতে দেখতে। এই জন্য এই চেয়ারে বসেছি। আর আমাদের সঞ্চালক সাহেব বললেন ব্লক সভাপতি এবং জেলা সভাপতি, আমি মনে করি যে আপনারা আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞানী, বিচক্ষণ এবং সর্বদিক থেকে শিক্ষিত মানুষ আছেন। আমি এর উপযুক্ত নই। তবু আপনারা মাশওয়ারা সাপেক্ষে বিভিন্নভাবে ইতিপূর্বে বক্তারা তাদের কথা বললেন এবং আপনারা প্রশ্ন অনেকেই করেছেন। আপনাদের প্রশ্নটা অমূলক নয়, প্রশ্ন আপনারা করেছেন, আপনাদের প্রশ্নটা খুব সুন্দর এবং আমি মনে করি আপনাদের কাজ করার এবং একতাবদ্ধ হওয়ার, ইসলামের
ইউনিটি তৈরি করার ইচ্ছা আছে বলেই আপনারা সেই প্রশ্নটা করেছেন। মেরে মহতরম বুজুর্গ দোস্ত, ইতিপূর্বে যখন সংগঠনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, আমরা যখন দেখছিলাম যে ইমাম পরিষদ বলে একটা সংগঠন ছিল, আমরা কাজ করেছি, সেখানে ছিলাম, কিন্তু আমরা আরও অনেক কিছু বেশি কাজ করার জন্য চিন্তাভাবনা নিয়েছিলাম। কর্মসূচি নিজেরা বানাতে পারছিলাম না এবং এর থেকেও বেরিয়ে পুরো সমাজের একটা গঠনমূলক কাজ করতে চাইছিলাম। মেরে মহতরম বুজুর্গ দোস্ত, সেই সংগঠন থেকে আমরা সেই এজাজত বা সেই রকম ভাব কর্মসূচি করে উঠতে পারি নাই। আমাদের ইতিপূর্বে আমাদের জেলা ক্যাশিয়ার সাহেব আশরফ সাহেব, হাফেজ আশরফ সাহেব এবং আমাদের সম্পাদক, জেলার সম্পাদক কারি মহিবুল্লাহ সাহেব সেই কথা আলোকপাত করলেন এবং আপনাদের সম্মতি নিয়ে এই সংগঠনটা আমাদের করা হয়েছে এবং আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত দেওয়া আছে। সরকারিভাবে আমরা এই সংগঠন রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি। আমরা যখন সংগঠনটা করেছিলাম আমাদের কতকগুলো লক্ষ্য আর কর্মসূচি ছিল। আমি বলবো না যে পূর্ণ লক্ষ্যে আমরা পৌঁছেছি, বলবো আমরা অনেকাংশে পৌঁছাতে পেরেছি আপনাদের সহযোগিতা নিয়ে। আমাদের 1 নম্বর যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে সমাজ সেবা। আমরা কিছু কিছু সমাজ সেবার কাজ আমরা করেছি। যেমন ইতিপূর্বে বললেন আমাদের শান্তি ভাই বা নুরুল ইসলাম সাহেব বললেন যে ওনার অতি বর্ষণের কারণে ঘরটা পড়ে যায়, তার কারণে আমরা পুরো জেলার টিম তড়িঘড়ি তার বাড়িতে গিয়ে পৌঁছেছি এবং আমাদের সাহায্য মতো আর্থিক সহযোগিতা করেছি, খবর করেছি। সব থেকে লাভটা কি হয়েছে জানেন? ঘরটা পড়ার আগে পর্যন্ত কেউ তার কাছকে যায়নি, কিন্তু তারপরে আমরা খবর পাচ্ছি কি যে, এবং আমরা অবশ্য প্রশাসনিক লেভেলেও সেই খবরটা পৌঁছেছি, কিন্তু তার আগেই সেখানে ওসি গিয়ে হাজির, পরপর সকাল বিকাল সেখানে তার ঘরটাকে ইনকোয়ারি করার জন্য লোক গিয়ে হাজির, বিডিও তার কাছে লোক পাঠিয়েছে। এই যে প্রচারটা পৌঁছেছে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে মনে হয়? এবং আমি নিজে শান্তি ভাইকে নিয়ে বিডিওর সঙ্গে দেখা করেছি। বিডিও সাহেব তার ইনকোয়ারি করিয়েছেন এবং বলেছেন আমি তড়িঘড়ি এখন আপাতত যেটা রিপেয়ারিংয়ের জন্য 20,000 টাকা দিয়ে দেবো, তারপরে এরপরে যেই ঘরের ব্যাপারটা আসছে, ঘরে ওনার নাম নাই, তো উনি কথা দিয়েছেন যে ঘর এলে আমি ওনার ঘরটাকে অবশ্যই করিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, এরকম প্রখন্ডা তাজপুরের একজন ইমাম সাহেবের বাড়ি পড়লো, সেখানেও আমরা গেলাম, একই আর্থিক সহযোগিতা করেছি এবং এই খবরটা পৌঁছেছে। গত বছরে যে আমাদের ময়রাপুকুরের প্রোগ্রামটা ছিল, যে সমস্ত ইমামদের কর্মক্ষমতা রহিত হয়ে গেছে এবং কিছু এতিম ছাত্র, গরিব মিসকিন ছাত্র এবং ছাত্রীদের আমরা আর্থিক সহযোগিতা করেছি। এবারে এলো 2 নম্বরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সভা করি। আমরা অন্যান্য অমুসলিম বন্ধুদের সঙ্গে আমরা খুব সম্পর্ক রাখি, তাদের সঙ্গে। আমি আমার কথা বলতে গেলে আমি আমার এখানে বাগদিপাড়ায় যদি পৌঁছাই 2 ঘন্টার আগে সেখান থেকে বেরোতে পারি না। এমনকি একটা ওরা ক্লাব উদ্বোধন করলে আমার নামটাকে আগে লিখে। আমার এখানে 29 বছর আছি। এখানে তেলিপাড়ার একজন নার্স থাকেন, ওখানে কাজ করেন ইন্দাসে। তো আমি কোনো কাজের জন্য গেছি, যাওয়ার পরে উনি আমাকে দেখতে পেয়ে বাইরে বেরিয়ে এসছেন, দিয়ে বলছেন কোথায় এসেছেন? আমি বললাম এই কাজে এসেছি, আমার দাদুর চোখ অপারেশন হবে, আমি আপনাকেই খুঁজছিলাম। বলে আরে আপনি আপনাকে দেখেই বেরিয়ে এলাম। এবং কি বলছে যে আমি বলছি তাই যে আমাদের ইমাম সাহেব কোথায় এসেছেন? কি বললেন? উনি তো অমুসলিম, তবু কি বললেন আমাদের ইমাম সাহেব কোথায় এসেছেন, সেই জন্য আমি বেরিয়ে এলাম। তো এই সমাজসেবার কাজে আমরা সকলকে উদ্বুদ্ধ করছি। আরও আমাদের ছিল কুসংস্কার দূরীকরণ, শিক্ষার প্রসার, সাধারণ শিক্ষার সঙ্গে দিনী শিক্ষার মেলবন্ধন, সাধারণ মানুষের সঙ্গে আলিম সম্প্রদায়ের সুসম্পর্ক স্থাপন, জাতীয় সুদৃঢ়ীকরণ, ইসলামের আদর্শ প্রচার ও প্রসার,
দরিদ্র দূরীকরণে জাকাতের সুপরিকল্পিত বাস্তবায়ন, সোশ্যাল মিডিয়ার সচেতনতা, নারী শিক্ষা, নারী সুরক্ষার পরিবেশ গড়ে তোলা, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে এই সমস্ত কর্মসূচি বাস্তবে রূপ দেওয়ায় আমরা ব্রত। এই সমস্ত কর্মসূচি আমরা করছি। আপনাদের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা আগামী দিনে আরও 10 গুণ আমরা এগিয়ে যেতে পারবো। মেরে মহতরম বুজুর্গ দোস্ত, যে যার সংগঠন আছে নিয়ে কাজ করুক। আমরা কোনো সংগঠনের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না, বলুন আমরা বলবো যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সকলেই ঐক্যমত আমরা, কিন্তু আমরা কাজ এইভাবে আমরা করে যাব। আপনাদের যদি সহযোগিতা পাই ইনশাল্লাহ এইভাবে করে যাব। আমরা কারোর পিছনে পড়বো না এবং কারোর জন্য বলবো না। সবারই ভালো কাজ, সবাই চিন্তা ভাবনা করছে, আমরাও চিন্তা ভাবনা করছি, আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। এরপরে যেটা আমাদের বললেন যে আপনার রাজ্য থেকে যে চিঠি পাঠিয়েছে এবং ফর্ম পাঠিয়েছে, আশরাফ সাহেবও যে কথাটা আমাদের বললেন, হাফিজ আশরাফ সাহেব, রাজ্য থেকে সারা পশ্চিমবঙ্গ, আপনারা জানেন যে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, আপনারা শুনেছিলেন যে সারা পশ্চিম বাংলায় ইমামের নামে অন্তত 35টার বেশি সংগঠন হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক সংগঠন রহিত হয়ে গিয়ে এখন এই সংগঠন চাইছে যে পুরো আপনার বাংলায়, পুরো পশ্চিম বাংলায় একটাই সংগঠন থাকবে, একটা সংগঠনের মাত্রায় সকলের কাজ করবে। এবং এই অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন আমাদেরকে যে একটা ফর্ম পাঠিয়েছেন, সেই ফর্মটা পূরণ করার পরে একটাই আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের পরিচয় হবে যে আমরা ইমামতি করছি। এবং আমাদের হাফিজ সাহেব বললেন যে আমরা এই কার্ডটা নিয়ে কাজ কি হবে, অনেক কাজ হবে। এই কার্ডটা দেখানোর পরে আমরা সরকারিভাবে, সরকারি লেভেলে আমাদের অফিসে অনেক রকমভাবে যোগাযোগ করছি, যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে। ইতিমধ্যে যেটা আমরা বলবো, যেটা আমাদের পুরোপুরি আমাদের যোগাযোগ হয়েছে, যেটা হচ্ছে পিজি হসপিটালে কেউ যদি কোনো রুগী ভর্তি করতে চান, তাহলে এই ইমাম সাহেবরা সেই কার্ড দেখাতে পারবেন, তাদের অনায়াসে আপনার সযত্নে তার রুগীকে ভর্তি করে নেওয়া হবে এবং তাকে স্পেশাল একটা অগ্রাধিকার দেওয়া হবে। এইরকমভাবে অন্যান্যভাবে আমরা সেই চেষ্টা করতে চাইছি। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে চলেছি। এরপর এই রাজ্য কমিটি থেকে একটা চিঠি দেওয়া হলো। ওনারা বলেছিলেন ইমাম সাহেবদের যে পরিস্থিতি, ইমাম সাহেবদের হাল, আর্থিক পরিস্থিতি, এর জন্য কাজ করতে খুবই অসুবিধা হয় এবং এই সমস্ত কাজগুলোকে করতে গিয়ে অনেক রকমের সমস্যা পেতে হয়। সেজন্য ওনারা একটা চিঠি দিয়েছেন। দেখুন, আমি কিছুটা চিঠিটা পড়ছি যে হযরতে আদম আলাইহিস সালামের কাবা গৃহ নির্মাণ করা থেকে অদ্যাবধি ইমাম মুয়াজ্জিন সাহেবগণ জাতির সেবায় নিয়োজিত। বিশ্বের শ্রেষ্ঠ ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ ধরে ইমাম মুয়াজ্জিন সাহেবরা আজও সকল মসজিদের দায়িত্ব নিয়ে 24 ঘন্টা কাজ করেছেন। অনেকে বাড়িঘর, আত্মীয় স্বজন ছেড়ে মসজিদে থাকেন। 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আজান দেওয়া, জানাজা, বিবাহ, ওয়াজ নসিহত, মসজিদের মক্তবে বাচ্চা পড়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা, মসজিদ ও সমাজের উন্নয়নে অংশগ্রহণ সহ প্রয়োজন মতো সব কাজই তারা করেন। তারা সর্বশক্তিমান আল্লাহর বার্তা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদের সামনে দণ্ডায়মান থাকেন। শয়তানের জাহান্নামী কুমন্ত্রণা থেকে বাঁচানোর জন্য সতর্ক প্রহরীর মতো দিবানিশি অগ্রগামী। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলামী কৃষ্টি কালচার, শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন নিয়ে আজও আমরা পৃথিবীর বুকে গর্বিত, জগৎ স্রষ্টার কাছে প্রশংসিত। বিশ্ব উম্মার প্রাণ পৃথিবীর সমস্ত মসজিদগুলো তাদের নিরলস অবদানের জন্য আজও স্বমহিমায় অবদান হচ্ছে। নামাজ ও আজানের বরকত দুনিয়ার মানুষ আজও তাদের কারণেই পায়। ইহকাল পরকালে মানব জীবনের শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারাই শ্রেষ্ঠ পথ প্রদর্শক। ইমাম মুয়াজ্জিন সাহেব দিনে যেমন ডিউটি পালন করেন, তেমন রাত্রেও ডিউটি পালন করেন। অনেক মসজিদে থাকার মতো উপযুক্ত ফ্যামিলি কোয়ার্টার নেই ঠিকঠাক ব্যবস্থাপনা, তারপরও তারা নিজের দায়িত্ব সঠিক রূপে পালন করে চলেছেন।
ইমাম মুয়াজ্জিন সাহেবেরও আত্মীয় স্বজন পরিজন, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আছে, ফলে তাকে সংসারের দায়িত্ব বহন করতে হয়। পরিবারের ভরণ পোষণ তার উপার্জনের উপরে নির্ভর করে চলে। আপনারা অবগত যে অধিকাংশ ইমাম মুয়াজ্জিন সাহেবেরই আর্থিকভাবে দুর্বল, তাই মসজিদে থেকে পাওয়া হাদিয়া তার একমাত্র উপার্জনের উৎস, সেটাও আবার বর্তমান বাজার দর অনুযায়ী অতি নগণ্য। যাই হোক, পরবর্তীতে অনেক কিছু আছে, এগুলো আপনাদেরকে দেয়া হবে। এগুলো আপনারা প্রতিটি মসজিদে নিয়ে গিয়ে কোনো একজন ব্যক্তিকে দিয়ে পড়িয়ে শোনাবেন শুক্রবার দিনে সকলের কাছে। এটা গেল। আর বাকি যেটা আমাদের মূল এজেন্ডা ছিল, সেই মূল এজেন্ডা হচ্ছে আমরা আগামীতে একটা যে 4 নভেম্বর যেটা আমরা ডেট করা হয়েছে সোনামুখী সংস্কৃত মঞ্চ হলে, সেই সোনামুখী সংস্কৃত মঞ্চ হলেতে যে আমাদের জেলা সম্মেলনটা হবে, সেখানে আমাদের সমস্ত সরকারি আধিকারিকদের আমন্ত্রণ করা হয়েছে। এছাড়াও আমাদের অনেক বক্তা, যেমন আমাদের ধরুন বীরভূমের আপনার কি পীর সাহেব, পীরে কামেল মৌলানা আনিসুর রহমান সাহেব থাকবেন, মৌলানা নূর আলম সাহেব থাকবেন, মৌলানা মোহাম্মদ আলী সাহেব থাকবেন, শেহারা বাজার হাজি কুতুব সাহেব থাকবেন, এবং আমাদের শেহারা বাজারের সাইফুল্লাহ কাসেমি সাহেব থাকবেন, আমাদের হাফিজুর রহমান সাহেব থাকবেন, কারি ইবাদুর রহমান থাকবেন, তারপরে আপনার শায়েখ মৌলানা সৌদ আলম সাহেব থাকবেন। এইরকমভাবে আমরা সকলকে সেখানে হাজির করব। এবং আমাদের রাজ্য থেকে নিজামউদ্দিন বিশ্বাস সাহেব রাজ্য সম্পাদক এবং জিয়াউল লস্কর সাহেব আমাদের রাজ্য সভাপতি, ওনারাও এসে উপস্থিতি দেবেন। এক কথায় আমরা সকল মানুষদেরকে নিয়ে সরকারি সমস্ত আধিকারিক, অমুসলিম বন্ধু এবং আমাদের ফুরফুরা সিলসিলার বক্তা থাকবে এবং আমাদের বেরেলির বক্তা থাকবে। সকলে আমরা চাইছি, আমরা যেটা চিন্তা ভাবনা করেছি সবসময়, যে আমরা কারোর পিছনে পড়ব না, আমরা কারোর পিছনে পড়ে সময় নষ্ট করব না, কারোর জন্য আমরা কিচ্ছু বলতে চাই না। আমাদের সংগঠন নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা এখানে সব একমত। সবসময় আমরা বলতে চাচ্ছি, আমরা দেওবন্দি নই, ফুরফুরা নই। যে সমস্ত মতাদর্শ রয়েছে মৌলিক বিষয়ে আমরা যখন এক, তখন আমাদের সমস্ত রকমের সমস্ত তবকার মানুষকে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড় করাবো, সেই মেহনত আমরা করে চলেছি। সেজন্য আমরা ওইভাবে নেব এবং অমুসলিম বন্ধুদের সকলের কাছে নেব। এবং সরকারি আধিকারিক, আমরা কোনো পার্টির ব্যাপার পার্টির খোলায় ধরতে চাই না, কিন্তু সরকারি যে সমস্ত আধিকারিক তাদেরকে আমরা কি করব, আমাদেরকে এনে আমাদের আবেগের কথা, আমাদের আক্ষেপের কথা, আমাদের পাওনার কথাগুলো আমরা শোনাবো এবং আমরা কি কাজ করছি এই সংগঠন, এটাও আমরা তাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিতে চাই, যাতে করে আমাদের এই সংগঠনের অগ্রগতি হয়। সেজন্য আমরা চাইছি বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠন যেন আমাদের সারা বাংলা একটা মডেল হয়। এটা আমাদের সবারই ইচ্ছা আছে তো? হাত তুলে সমর্থন করুন, আছে তো? ইনশাআল্লাহ সেইভাবে আমরা এগিয়ে যাব। আমি আমার এই ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। মাশাআল্লাহ, ভাই শেষ হলো না আমাদের মুখটা আসার সাথে বলে ছোট লাইট চলছে। একটা কথা বলছি, আমার মনে